সারা জীবন তো চুরি করছি, আজকে একটা ডাকাতি করব। বলে তুমি কার ডাকাতি করবো? বলে আমি গোবিন্দের ডাকাতি করবো। এটাই যেন আমার জীবনের শেষ ডাকাতি হয়। ওই স্ত্রীকে বলতেছে যে তুমি কি জানো এই বাচ্চা কিরকম? তুমি তো জানো না, তুমি তো সারাদিন গোবিন্দ পূজা নিয়ে ব্যস্ত থাকো। বলে সেটা সে বাচ্চা দেখতে কিরকম? বলে এক পাঠক বলছে অপরূপ সুন্দর, চাঁদের কিরণ, হলুদ মাখা তার বরণ। এখন স্ত্রী তো বলছে যে হে ঠাকুর, আজকে কি বিপদ ঘটে, আমার সিঁথির সিঁদুরি কান্না মুছে যায়, কিন্তু আমি তো তোমার ভজন করছি, আমি তো সেই কাঙালের হরিরূপে আজকে তুমি দর্শন দিও। স্ত্রী তো বোঝে যে আগুন নিয়ে খেলা করতে গেলে আগুনের কি হয়। তখন সিরামুড়ি গুড় দিয়ে রওনা করছে। এখন ওই ডাকাত শুধু বলতেছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আর কোন জপ তপ নাই। ভুইলা যায়, এই জন্য বলতেছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। তো অনেক দূরে কাছে পরে একটু কুসুম নিদ্রা আইছে। কুসুম নিদ্রা শেষ হয়ে যাওয়ার পরে এখন জল পিপাসা লাগছে, প্রচুর পরিমাণে জল পিপাসা লাগছে। এখন জল পিপাসা এই বনের ভিতরে কে দেবে? তখন ওই অনাদির আদি গোবিন্দ বাচ্চা রূপে এসে ওই যে বলে কৃষ্ণ বৃন্দাবন, উনি নিজেই কৃপা করতে আসছে। বৈষ্ণব দরকার হয় না বাবা, শুধু বৈষ্ণবের দাসত্ব গোবিন্দ করে না, হাজার হাজার ভরি ভরি প্রমাণ আছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বলোকে কয়, জীবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। জীবের তারণ করার জন্য আমার ভগবান যুগ অবতার। একটা জন্মেই কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে পূর্ণ জন্মের স্বীকৃতি থাকতে হয়, না হলে তার গোবিন্দ ভজন হবে না। কারণ দুরাচারী দেহ দিয়ে গোবিন্দ ভজন হয় না, কুৎসিত মন দিয়ে গোবিন্দ ভজন হয় না, কুখাদ্য দিয়ে গোবিন্দ ভজন হয় না। শুদ্ধ ভজন করে তারপরে সেই গোবিন্দ দর্শন করতে হয়। তখন ওই কৃষ্ণ বৃন্দাবন করার পরে আমার শ্রীহরি আইসা তার ভক্তরে জল পান করায়। এখন তার কাছে জিজ্ঞাসা, বলে বাবা কৃষ্ণ বৃন্দাবন আর কত দূর? বলে বাবা তুমি তো অনেক আইয়ে গেছো, আর অল্প একটু সময় লাগবে, তুমি গেলেই কৃষ্ণ বৃন্দাবন পাবে। তখন ওই হাতে আর বলে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কিছু দূর সামনে গিয়া দেখে যে হাজার হাজার গাবি আজকে বোঝের মাঠে ছাড়া। তো দেখতে আছে যে সুবল সামনে বের হয়েছে, বলরাম আর সুবল। তখন জিজ্ঞাসা যে তোমরা কি কৃষ্ণ বৃন্দাবন কোথায়?